মামি মামি, তুমি আমাকে একটা গল্প শোনাবে গো। অনেক দিন কত সুন্দর গল্প শুনি তোমার কাছে। একটু গল্প শোনাও না গো মামি। ওই যে একটা ভূতের গল্প শোনাতে না, ওটা না আমি ভুলে গেছি, ওটা একবার শোনাও তো। আর তাড়াতাড়ি শোনাও, আমি কালকে না আমার বন্ধুদের সাথে গিয়ে গল্প করবো স্কুলে। আহা, এখানে বসে বসে গুণকীর্তন করা হচ্ছে। তা বলি, কাজকর্ম সব কি চুলোর ধরে গেছে নাকি? আর আমার মেয়েটাও হয়েছে তেমন, ওই মামি ওটা হয়েছে। মাঝে মাঝে ভাবি আমার পেটে হয়েছে না তোর মামির পেটে হয়েছিস, এ আমি বুঝে পাই না। এইভাবে কেন কথা বলছো ঠাকুরজি? আমার তো সব কাজ হয়ে গেছে, আর তাছাড়া পরি বাচ্চা মেয়ে, ওকে এসব কথা বলো না। তোমার যা বলার আমাকে বলো। আদিক্ষেতা ছাড়ো তো, ও তোমার মেয়ে না আমার মেয়ে, আমি ওর ভালো মন্দ বুঝবো। এই পরি, তাড়াতাড়ি উঠে আয় ওখান থেকে, খেয়ে দে চুপচাপ গিয়ে শুয়ে পড়, বেশি কথা বাড়াস না। এই যে মহারানী, তাড়াতাড়ি ঝাড়ঝুট দিয়ে নিন, এখনো অনেক কাজ বাকি, শুধু শুধু আরাম করা। দেখলে গা পিত্তি জ্বলে যায়। এসেছে আমার দাদার জীবনে, কি দেখেছে দাদা পছন্দ করেছিল বলিহারি যায়। আমার তো দেখলে গা পিত্তি জ্বলে যায়, অসহ্য সব। ও বউ, তোমার সাথে দেখা করতে আসলাম, তা দেখি তুমি এখানেই আছো। খুব ভালো হয়েছে, গায়ের লোকের কাছে শুনলুম তুমি নাকি বেশ মিষ্টি বউ, তাই তোমার সাথে দেখা করতে আসলুম। তা বলো, ভালো টালো আছো নাকি? হ্যাঁ দিদি, আমি ভালোই আছি। আপনি আসুন, এসে বসবেন। তা আমি তো এই গ্রামের তেমন কাউকে চিনি না, আপনি এসছেন খুবই ভালো হয়েছে, আমার বেশ সুবিধাই হলো। মাঝে মধ্যে আসবেন কেমন? হ্যাঁ হ্যাঁ, সে তো আসবো অবশ্যই। তা বলি, রান্না বান্না সব হয়ে গেছে নাকি? হ্যাঁ, আমি সকাল সকাল উঠেই সমস্ত কাজ করে নিয়েছি, এখন তেমন কিছু আর নেই। এই একটু পরে উঠোনটা ঝাড় দেবো, দিলেই মোটামুটি সব কাজ কমপ্লিট, আর বাকিটা রাত্রে করব। বাবা, কত দরদ দিয়ে কথা! তা আমাদের বাড়ির নতুন বউ আসতে না আসতেই তো দেখছি কান ভাঙানি দিতে শুরু করেছো। ও কখন রান্না করলো, কি রান্না করলো না, বাড়িতে কে কে কাজ করছে না কাজ করছে, সব তো বেশ ভালোই হাঁড়ির খবর নিচ্ছ। তা কি আমার বউটাদের কান ভাঙচি দিয়ে কি আলাদা হবার পরামর্শ দিচ্ছ? শোনো বিমলা, তুমি কিন্তু আমাকে ভুল ভাবছো। তোমার নতুন বউর সাথে একটুখানি গল্প করতে এসেছিল, তোমার মনে যে এত কুমন্ত্রণায় ভর্তি, আগে জানতুম না। তা বউ, তোমাকে বলি হারি, এমন ননদের থেকে একটু সমঝে চলো, না হলে তোমার সংসারে আগুন লাগতে বেশি সময় লাগবে না। কী রে পড়ি, তুই এখন এই মুহূর্তে আমাকে হঠাৎ জড়িয়ে ধরলি কেন রে? কি হয়েছে, কি আবদার আছে বল তাড়াতাড়ি, তাহলে রাত্রে মামা কাজ থেকে ফেরার সময় আমি বলবো কালকে আবার মামা যখন কাজে যাবে তখন তোর জন্য নিয়ে আসবে। না মামি, মা তোমাকে অনেক খারাপ খারাপ কথা বলে, আমার খুব কষ্ট হয় তোমার জন্য। তুমি আমাকে এত ভালোবাসো, তাও মা বুঝতে পারে না। তোমার মতো মামি আর কোথাও হয় না। আমি তোমাকে খুব ভালোবাসি মামি। ধুস পাগলি, তুই বেকার বেকার চিন্তা করছিস। মা তো বড় হয়, আর বড়রা তো তাদের ছোট বোনকে বকতেই পারে, ও আমি কিছু মনে করি না। আর তুই এখন ছোট আছিস তো, তাই তোর ওই রকমটা মনে হচ্ছে। তুই যখন বড় হয়ে যাবে তখন সব ঠিক হয়ে যাবে। নে, তুই ওখানে চুপটি করে বসতো, আমি কয়েকটা জামা কাপড় কেচে নিই তাড়াতাড়ি। সারা বাড়ি খুঁজে খুঁজে আমি হয়রান, আর এখানে এসে বসে আছে। কিরে মেয়ে, ঘরে যাবি নাকি, না চুলের মুঠি ধরে ঘরে নিয়ে যাব? তোকে একদিন না বারণ করেছি মামির পাশে পাশে বেশিক্ষণ থাকবি না, তুই তাও কোনো কথা শুনছিস না। এইবার যদি দেখি মামির পাশে, তোর হাত পা ভেঙে ঘরে ফেলে রাখবো। নে তাড়াতাড়ি ঘরে চল।
আচ্ছা তোমাকে একটা কথা বলি, আমি কি খুব খারাপ? আমি তো পরীকে কত ভালোবাসি, তাও কেন দিদি আমাকে ওই রকমভাবে গালিগালাজ করে? আমি তো চাই পরী খুব ভালোভাবে মানুষ হোক, পরীকে আমি নিজের মেয়ের মতো ভালোবাসি, তাও কেন আমি কথা শুনি বলো? হ্যাঁ, ব্যাপারটা খুবই জলঘোলা হচ্ছে। আমাকে এক্ষুনি ওর সাথে কথা বলতে হবে। দিন দিন এইভাবে তোমাকে অপমান করবে, আমি সহ্য করব না। দাঁড়াও, আজকে গিয়েই আমি কথা বলছি ওর সাথে। না লক্ষ্মীটি, আমি তোমার পায়ে পড়ছি, এইসব নিয়ে আর কোনো কথা বলো না। ওর মেয়ে, ও যেটা ভালো বুঝবে সেটাই করবে, ঠিক আছে? আমি আর ওর সাথে কোনো কথা বলবো না, পরীর থেকে আমি দূরে থাকবো। তুমি তুমি এই বিষয় নিয়ে আর কোনো কথা বলো না, আমি শান্তি চাই, দয়া করে কোনো কথা বলো না। কী রে, কাল দুপুর থেকে তো তুই কিছুই খাসনি, এখনও যে বেলা গড়াতে চললো। চল লক্ষ্মীটি, কিছু খেয়ে নিবি, চল। না, আমি খাবো না। তুমি খুব পচা, তুমি মামির সাথে আমাকে কথা বলতে দাও না, তাই আমি খাবো না। আমি না খেয়ে থাকবো, তুমি যতদিন মামির সাথে আমাকে না কথা বলতে দেবে। শোন, তোকে আমি একটা দিন বারণ করেছি, তুই মামিকে নিয়ে কোনো কথা আমার সাথে বলবি না। তাতে তুই খা আর না খা, আমি দেখতে আসবো না। আর এর পরেও যদি বলেছিস আমার থেকে খারাপ কেউ হবে না। বিমলা, অনেকক্ষণ থেকে তোর এই অসভ্যতামি আমি সহ্য করছি এবং দেখছি। মেয়েটা যে কালকে থেকে খায়নি, এত রাগ কিসের? আর বৌমা তো তোর মেয়েকে যথেষ্ট ভালোবাসে, তাহলে এত রাগ তোর আসে কোথা থেকে? না সংসারের কোনো কাজ করিস, না কোনো কাজে লাগিস, শুধু মনের মধ্যে কুমন্ত্রণায় ভর্তি। মা, তুমি এটা কী বলছো? তুমি আমার মা হয়ে ওই পরের বাড়ির মেয়েকে তুমি নিজের কোলে টানছো? এটা কি তুমি করতে পারলে মা? তুমি আমার দোষ দেখছো? এখানে দোষ গুণের কোনো প্রশ্নই আসছে না। তুই যেটা ভুল করেছিস সেটা ভুল, আর বৌমার কোনো খারাপ কাজ আমি চোখে দেখছি না। না হলে আমি নিজেই বৌমাকে বলতাম, যা এক্ষুনি গিয়ে বৌমার কাছে ক্ষমা চা, না হলে আমার থেকে খারাপ কেউ হবে না। কি মজা, কি মজা! মা যেমন মামিকে বকেছে, দিদাও তেমন মাকে বকেছে। এবার খুব মজা হবে। এবার আর আমার মামির কাছে যেতে কেউ আটকাবে না। থ্যাংক ইউ দিদা। আমাকে ক্ষমা করে দাও বোন, আমি তোমাকে ভুল বুঝেছি। আমি ভাবলাম যে তুমি এসে মনে হয় আমাদের বাড়ির সবাইকে ভাঙন সৃষ্টি করবে, আমাকে আর আমার মেয়েকে মনে হয় বাড়ি থেকে চলে যেতে হবে, তাই হয়তো তুমি আমার মেয়েকে এইভাবে ভালোবাসছো, আস্তে আস্তে আমাদের বার করে দেবে। না, তারপরে দেখলাম আমিই ভুল, সবাই আমার উপরে আঙুল তুলছে, আর আমি মনে মনে অনুভব করলাম যে তুমিই ঠিক। তুমি এই বাড়িতে ভাঙন ধরাতে চাও না, তুমি সবাইকে নিয়ে মিলেমিশে থাকতে চাও। আমার মেয়ে এতটুকু ছোট হয়ে তাই বুঝেছে, কিন্তু আমি বুঝতে পারিনি। আমাকে ক্ষমা করে দাও বোন, আমাকে ক্ষমা করে দাও। আবার চলো সবাই মিলে মিলেমিশে থাকি।